হ্যাঁ বাবা, বলো। বাবা, তোর মা তোর কথা খুব বলছে, কয়েকদিনের জন্য গ্রামে এসে ঘুরে জানা। এখন তো কাজের অনেক চাপ, কি করে যাই বলো দেখি। পুরো বাপ মাকে আর কষ্ট দিস না বাপ, কতদিন তোর মুখ দেখিনি। আচ্ছা বাবা, আমি এখন একটু ব্যস্ত রয়েছি, পরে ফোন করে না হয় তোমার সাথে এই বিষয়ে কথা বলবো। ফোনটা কেটে দিলাম। পাশের ঘর থেকে বর্ণালী এসে বলল, কে ফোন করেছিল গো? বাবা গ্রামে যেতে বলছিল, বললাম ব্যস্ত রয়েছি। আহা, কেন? সামনেই তো একটা বড় ছুটি পড়ছে তোমার, চলো না ঘুরে আসি। তুমি তো কোনোদিনও তোমার গ্রামে নিয়ে যাওনি আমায়। আচ্ছা থাক না, আমরা না হয় অন্য কোথাও থেকে ঘুরে আসবো, কি বলো? না, আমি তোমার গ্রামেই যেতে চাই। তোমার বাবা মার সাথে কিছুদিন কাটাতে চাই। একটাই তো অনুরোধ করছি, ফেলো না অনুরোধটা। বেশ, 4-5 দিনের জন্য চলো না হয়, গিয়ে একবার ঘুরে আসি। বর্ণালী খুশি হয়ে ঘর থেকে বেরিয়ে গেল, কিন্তু আমার মনটা ভারাক্রান্ত হয়ে রইল। গ্রামে সেদিনের পর থেকে আর যাইনি কখনো। কষ্ট পাই এটা ভেবে যে তাকে আমি বাঁচাতে পারিনি। তবুও বর্ণালীর মুখের দিকে চেয়ে রাজি হয়ে গেলাম গ্রামে যেতে। পরদিন আমাদের গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সরু রাস্তা ধরে আমাদের জিপটা যখন গ্রামের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন আকাশে লালচে আভা। সূর্য ডোবার আগ মুহূর্তে দৃশ্যটা দেখে বেশ ভালো লাগছিল। বর্ণালী বলল, কি সুন্দর গ্রাম! আমি তো ভাবতেই পারিনি তোমার শৈশবের বাড়ি এতটা নিস্তব্ধ আর শান্ত। হ্যাঁ শান্ত, কিন্তু এই নীরবতার ভেতরে অনেক গল্প লুকিয়ে আছে। বর্ণালী আমার কথা শুনে কিছু আন্দাজ করতে পারল। বলল, কি ব্যাপার বলো তো রাহুল, তুমি কি আমাকে কিছু লুকাচ্ছ? কই, না তো। বেশ কিছুক্ষণ চলতে চলতে গাড়ি এসে দাঁড়ালো আমাদের বাড়ির সামনে। আমি আর বর্ণালী গাড়ি থেকে নামলাম। এই প্রথমবার বর্ণালী আমাদের বাড়ি এসেছে। বিয়ের পরে তাকে আর শহর থেকে গ্রামে নিয়ে আসিনি। আসলে নিজেও তো গ্রামটা একদম বয়কট করে রেখেছিলাম সেই ঘটনার পর থেকে। বর্ণালী অবাক চোখে আমাদের বাড়ির দিকে চেয়ে থাকে। এক সময়ের দোতলা জমিদার বাড়ি, রং উঠে গেছে, জানালা ভাঙা, উঠোনে ঝোপঝাড়। বর্ণালী বলল, এটাই তোমার বাড়ি? ওর কথার জবাব দিতে যাব ঠিক তখনই বাবা মা ঘর থেকে বেরিয়ে এলেন। আমায় দেখে মা বললেন, কত বছর পর এলি রে বাবা। তোর মা কতদিন ধরে অপেক্ষা করছিল, অবশেষে এলি। মা বর্ণালীকে দেখে বেশ খুশি হয়েছে। বলল, আয় মা, ভেতরে আয়। এতদিনে তোর পা পড়লো এই বাড়িতে, এখন থেকে এই বাড়ি আবার ভরে উঠবে। বাড়ির ভেতরে ঢুকতে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আর হবে নাই বা কেন, একটা পুরনো ছবি দেয়ালে ঝুলানো, চোখের সামনে এতদিন পরে ছবিতে সাথীর হাসি মুখটা দেখলাম। বর্ণালী লক্ষ্য করেছে আমার চোখ মুখের পরিবর্তন। তার মুখে কেমন একটা অদ্ভুত কৌতূহল। আর সেখানে বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে আমাদের রুমে চলে গেলাম। শুতে শুতে বেশ অনেকটা রাত হয়ে গেল। আমার পাশে বর্ণালী শান্তিতে ঘুমোচ্ছে। গভীর ঘুমে ডুবে রয়েছে সে। অতটা রাস্তা আসার দখল তো রয়েছে, কিন্তু বর্ণালী শান্তিতে ঘুমিয়ে থাকলেও আমার দু চোখে কিছুতেই ঘুম আসছিল না। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছিলাম। হঠাৎ একটা যেন ফিসফিস শব্দ শুনতে পেলাম। রাহুল, রাহুল। ধর্মর করে বিছানায় উঠে বসলাম। ও কার গলার আওয়াজ? বিছানা থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। তারপর করিডোরের দিকে পা বাড়ালাম। দেয়ালের দিকে চোখ পড়তেই বুকটা ধড়াস করে উঠল। ও কার ছায়া? লম্বা চুলে কোনো এক মহিলা যেন দাঁড়িয়ে আমাকে হাতছানি দিয়ে ডাকছে। কেমন একটা অদৃশ্য টানে সেই ছায়া মূর্তির দিকে এগিয়ে যেতে থাকলাম। হঠাৎই খুব চেনা কণ্ঠস্বরে সে বলল, তুমি
তুমি আমাকে ভুলে গেছো? দেয়াল থেকে ছিটকে সরে এলাম। তড়িঘড়ি শোবার ঘরে ফিরে গিয়ে বর্ণালীর দিকে তাকাতেই আঁতকে উঠলাম। বর্ণালী হঠাৎ বীভৎস খিঁচুনি খেয়ে পড়ে গেল মেঝেতে। চোখ উল্টে গেছে তার, ঠোঁট কাঁপছে। ও বলল, আমি আমি ফিরে এসেছি। শুনে চমকে উঠলাম। হে, তো সাথীর গলার আওয়াজ! হে, কি শুনছি আমি! বর্ণালী, কি বলছো এসব? কে ফিরে এসেছে? বর্ণালীকে দুহাতে ধরে ঝাঁকাতে থাকলাম। আস্তে আস্তে সে স্বাভাবিক হতে শুরু করলো। আমার দিকে কেমন ভাবে তাকিয়ে ওপাশ ফিরে বিছানায় শুয়ে পড়ল। কিন্তু আমার আর সে রাতে ঘুম এলো না। ভোরবেলা রান্নাঘরে ঢুকেছি। দেখি সেই সাত সকালে ভোরের আলো ফুটতে না ফুটতেই বর্ণালী রান্না করছে। বেশ অবাক হলাম। ওকে তো আজ অবধি কোনোদিনও দেখিনি এত সকালে ঘুম থেকে উঠতে। বললাম, কি ব্যাপার, আজ তো সকাল সকাল উঠে গেছো? শাশুড়ি মা তো আজ বেগুন ভাজি করবেন বলেছিলেন, কিন্তু তুমি তো বেগুন ভাজি পছন্দ করো না। ভাত, পোস্ত আর মাছের ঝোল, এটাই তো তোমার প্রিয়, তাই বানিয়ে দেওয়ার জন্য এলাম। তুমি এটা কিভাবে জানো? আমি তো কখনো বলিনি তোমাকে। বর্ণালী হঠাৎই রান্না থামিয়ে আমার দিকে ঘুরে তাকালো। ঠোঁটে একটা অদ্ভুত হাসি। বলল, আমি জানি রাহুল, সব জানি। কথাটা শুনে চমকে উঠলাম। ওই চাহনি, ওই কণ্ঠস্বর, আমি বুঝতে পারছি বর্ণালী আর বর্ণালী নেই। হঠাৎ করে রান্নাঘরের জানালার কাঁচ বিকট শব্দে ভেঙে যায়। সেই শব্দে বর্ণালীর হুঁশ ফিরে আসে। সে আঁতকে উঠে বলল, ও কি, জানলাটা ওইভাবে ভেঙে গেল কিভাবে? আমি রান্নাঘরে, আমার মাথাটা কেমন যেন ঘুরছে। ও কিছু নয়, কাল এতটা রাস্তায় এসেছো তো, চলো একটু বিশ্রাম নেবে চলো। রাতে বিছানায় ঘুমোচ্ছি, এমন সময় কি একটা অজানা অস্বস্তিতে হঠাৎ ঘুম ভেঙে গেল। পাশে তাকিয়ে দেখি বর্ণালী নেই। তড়িঘড়ি উঠে বারান্দায় বেরিয়ে দেখি বর্ণালী মন্ত্রমুগ্ধের মতো কোথায় যেন হেঁটে চলেছে। তার পেছন পেছন আমিও চলতে শুরু করলাম। বর্ণালী, বর্ণালী, কোথায় যাচ্ছ তুমি? আশ্চর্যভাবে আমার ডাক বর্ণালীর কান পর্যন্ত পৌঁছলো না। কোনো উপায় না পেয়ে তার পেছন পেছন আমিও চলতে শুরু করলাম। মাঝে মধ্যে কাকে যেন ডেকে উঠছিল সে। দাঁড়াও, শোনো, আমায় বলে যাও, কে তোমাকে যন্ত্রণা দিয়েছে? কে কষ্ট দিয়েছে তোমাকে? বর্ণালীর কাছে গিয়ে তার ঘাড়ে হাত দিতেই সে যেন এক ঘোর থেকে বেরিয়ে আমার দিকে তাকালো। বললাম, বর্ণালী, কখন থেকে ডেকে যাচ্ছি তোমায়, কোনো উত্তর দিচ্ছ না? কখন ডাকলে? আমি তো শুনতে পাইনি। কি বলছো? এত জোরে জোরে ডাকলাম। কোথায় যাচ্ছ তুমি? ওই যে, ওই মেয়েটা ঘরের বাইরে থেকে আমায় ডাকলো, বলল ওর নাকি খুব বিপদ, বলল ওকে নাকি কেউ খুব কষ্ট দিচ্ছে। কার কথা বলছো? এ বাড়িতে তো কোনো মেয়ে নেই, আমার মা বাবা ছাড়া এখানে আর কেউই থাকে না। কথাটা শুনে বর্ণালী কেমন যেন হতবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকলো। বলল, কি বলছো? ও তো এসেছিল, নাম বলল স্বাতী। আটকে উঠলাম বর্ণালীর কথা শুনে। সাথীর ব্যাপারে ওকে তো কোনোদিনও কিছু বলিনি। বললাম, এ নাম তুমি কোথায় শুনলে? আহা, বললাম না তোমায়, ওই মেয়েটাই তো বলল। যাকে, আমার মাথাটা খুব ধরেছে, শরীরটা কেমন যেন ভারী হয়ে আসছে, আমি শুতে যাচ্ছি গো। আমার মনে একগাদা প্রশ্নের রাশ তুলে বর্ণালী ঘুমাতে চলে গেল। খাবার টেবিল ঘিরে সবাই বসে রয়েছি, কিন্তু কাল থেকে যা যা দেখলাম তা আমার মাথা থেকে কোনো মতেই বেরোচ্ছে না। বর্ণালীর দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করলাম তার মনোভাব। সে কেমন যেন ভাবলেশহীন ভাবে বসে রয়েছে, খাবারে হাতও লাগাচ্ছে না। মারে, অত কম খাস না, ভালো মতন খা দেখি তো। এখন থেকে শরীরটার দিকে একটু খেয়াল রাখতে হবে তো। এখন থেকে তোরা ফিরেছিস, আমাদের দিন
আবার বদলাবে। হঠাৎই বর্ণালী কেমন ফুঁসতে শুরু করলো। বিস্ফারিত চোখে দেখতে থাকলাম বর্ণালীর পরিবর্তন। হঠাৎই চোখ তুলে মায়ের দিকে তাকালো সে।